আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। খুদের চালে বড়াটা বসিয়ে দিয়েছি, সাথে আলু সিদ্ধ দিলাম। আলু ভর্তা বানাবো, আর গতকালকে কিছু তরকারি আছে, এই জন্য আর কোনো ভর্তা বানালাম না। তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিই। তারপরে একটা প্লেটে নিয়ে ওভেনে গরম করে আনলাম এই সব তরকারিটা, আর আলু ভর্তাটা বানিয়ে ফেলি। তারপরে এই যে নাস্তা খেতেও বসে পড়লাম। আমি, সাইদুলের বাবা, মা, আমরা তিনজনে খেয়ে নিলাম। মেয়েরা তো শুয়ে আছে, আজকে তো শুক্রবারের দিন, শুক্রবারের দিনে শুয়ে আছে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপরে সব কিছু গুছিয়ে নিলাম। একটু পরে থাল বাসন ধোবো। আর এদিকে মাছ বের করে রেখেছিলাম, আজকে রুই মাছ পটল দিয়ে ঝোল করব। আর পোয়া মাছ লবণদা রাখলাম, আগামীকালের জন্য রান্না করব লবণদা মাছ। আর চুলাটা একদমই মোছা হয়নি, গতকালকে তো মুছতে পারিনি রাত্রে। তারপরে এই যে আজকে এই থাল বাসন ধুয়ে চুলা মুছে তারপর রান্না শুরু করব। আর গতকালকে রাতে সাইদুল বাবা শাপলা এনেছিল, এই যে জাতীয় ফুল শাপলা। আজকে শাপলা ভাজি করব। এই শাপলাটা বেছে নিয়ে আর খুদ ভিজিয়ে রেখেছি। আজকে সন্ধ্যায় একটু চাপটি বানাবো চাপা ভর্তা দিয়ে। খুদটা ভিজানো হোক, পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব না। তারপরে তো শাপলাটা বেছে ফেললাম, এর মধ্যে লবণ মেখে রেখে দিই। এতে করে শাপলার থেকে কষ আর পানিটা অনেকটা বেরিয়ে যেতে সহজ হবে। এই জন্য আমি প্রথমে লবণ মেখে রেখে দিই, এতে অনেকটা নরম হয়ে যায়, পরে ধুতে খুব সুবিধা হয়। প্রায় ঘন্টাখানিক লবণ দিয়ে রাখবো। তারপরে যে ভাত বসিয়ে দিলাম, আর এই চুলায় রুই মাছ না, আগে শাপলা ভাজিটা করে নিই। শাপলাটা ধুয়ে শাপলা ভাজিটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিলাম, শাপলাটা ভালোভাবে ধুয়ে নিই চটকিয়ে। আর এদিকে বাহিরে তো মাশাল্লাহ ভালোই রোদ্র উঠেছে। আমি বাহিরে কাপড় চোপড় আর কাঁঠাল দানা সাজনা পাতা রোদ্রে দিয়ে রেখেছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, শুকনো মরিচ আর কালিজিরা দিলাম, সাথে আর কিছু না। এখন শাপলার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আস্তে আস্তে শাপলা ভাজিটা করে ফেলি। তারপর তো আস্তে আস্তে শাপলা ভাজিটা করে ফেলাম। আলহামদুলিল্লাহ, কালারটা সুন্দরই এসেছে। শাপলা ভাজিটা হয়ে গেল। এর মধ্যে ইলিশ মাছের মাথা দিলে আরও ভালো লাগতো। তারপরে তো শাপলা ভাজিটা হয়ে গেছে, এখন একটু পরে নামিয়ে ফেলবো। আর এদিকে গাব কেটে নিলাম। আমাদের এই বর্ষাকালে তো শ্রাবণ মাসে এই গাব দেখা যায়। গাবগুলো পেকেছে, এটা ওই যে বললাম না, সাইদুল বাবা পরিচিত সুমন ভাই দিয়ে গেছে। গাবগুলো মিষ্টি ছিল। আর এদিকে মাছগুলো ভেজে নিলাম, পটল দিয়ে রান্না করব। পটলও কেটে নিলাম, পটল আলু ভেজে নিব এই মাছের সাথে। পটল দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে শাপলা ভাজি করেছি, তেলটা মাঝখানে রেখেছি। তারপরে আস্তে আস্তে পটলও ভেজে নিতেছি। আর এই চুলায় শাপলা তুলে ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে পটল দিয়ে রুই মাছের ঝোলটা রান্না হোক। আর এদিকে গাব কাটা হয়ে গেছে, খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, মিষ্টি ছিল।
তারপর তো মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছি ঝোলের জন্য, বলক আসলো। এখন ভাজা মাছ, পটল, আলু সব দিয়ে দিলাম, সাথে একটু শাকও দিব, একটু হালকা নাড়াচাড়া করে পরে শাক দিয়ে দিব না এর মধ্যে। আর এই চুলায় চাপা ভর্তা বানাবো পটল দিয়ে, তা টেলে নিলাম। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর পটল একসাথে হালকা ভেজে নিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে হালকা ভেজেছি। তারপরে চাপা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে ফেলবো। আর এদিকে পটলের ঝোল, মানে পটল দিয়ে রুই মাছের ঝোল আর ভাত হয়ে গেছে, শাপলা ভুজি তো হয়েছে। তারপরে সাইদুল্লাহ বাবা জুম্মার নামাজ পড়ে চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম খুদ। সন্ধ্যার সময় চাপটি বানাবো, খুদের চালের চাপটি। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম চাপটি ভাজতে, মাকে দিয়ে। সারামণি তো খায় না, সাবা খাবে, আমি খাবো। আর চাপা ভর্তা দিয়ে, ঝাল ঝাল চাপা ভর্তা দিয়ে চাপটি হয়ে যাওয়ার পর মাকে আর সাবাকে দিলাম চাপটি। তারপরে আমিও গরম গরম খেয়ে নিলাম চাপা ভর্তা দিয়ে চাপটি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল চাপা ভর্তার সাথে চাপটি। চাপটি তো খাওয়া হয়ে গেল, দুধ জাল দিয়ে নিই। মা তো রাতে দুধ ভাত খায়, আর এগুলো সব কিছু গুছিয়ে ফেলি, যেহেতু সকালে আমার হেল্পিং হ্যান্ড আসবে, সে ধুয়া পাকলি করবে, সব কিছু আস্তে আস্তে গুছায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।